আসসালামু আলাইকুম। আমরা শুরু করছি আজকে পদার্থবিজ্ঞানের চতুর্থ চ্যাপ্টারের গাণিতিক সমস্যা নিয়ে। আমাদের আমি কিছু বোর্ডের অঙ্ক উঠায় রাখছি তোমাদের সুবিধার্থে, একটু চেক করো, যেটা প্রয়োজন আমরা সেটা আলোচনা করব। হ্যালো জান্নাত, হ্যালো, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো এখানে 7 নম্বর প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা বলছে বস্তু কত বেগে ভূমিতে আঘাত করবে নির্ণয় করো। 40 কেজির ভরের একটি বস্তু দেখতে পাচ্ছ বি বিন্দুতে আছে, ওখান থেকে যদি মুক্তভাবে ছেড়ে দিই তাহলে ভূমিতে কত বেগে আঘাত করবে। উচ্চতা হচ্ছে কত, এইচ ইকুয়াল টু কত, 50 মিটার। উচ্চতা এইচ ইকুয়াল টু কত, 50 মিটার। হ্যালো, কত বেগে আঘাত করবে, কি করবে তোমরা সবাই আগে? তো শেষ বিটটা বের করতে হবে না গ নম্বরে? হ্যাঁ, এইখানে কি বলছে কত বেগে আঘাত করবে, দেখো ভালো করে লক্ষ্য করো। আমার এই 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 বিন্দুতে কত বেগে আসবে, এখানে ইউ আদি বেগ কত আছে দেখো, এখানে ইউ ইকুয়াল টু 0 আদি বেগ। হ্যাঁ, আদি বেগ 0। অভিকর্ষ ত্বরণের উচ্চতা। আমি তালিকা চেঞ্জ করে নিই, তাহলে কি কি দিয়ে আছে দেখি। এখানে আদি বেগ ইউ সমান সমান 0, এই অঙ্কটা করছি আমরা। আদি বেগ ইউ সমান সমান 0, আর কি দিয়ে আছে বলো তো দেখি। হ্যালো, শেষ বেগ ভি ইকুয়াল টু হোয়াট, অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আর কি আছে? উচ্চতা হ্যাঁ, উচ্চতা এইচ 50 এইচ মিটার। বাই এস, এইচ ইকুয়াল টু কত, 50 মিটার। ওকে, কি শুরু করবো আমরা বলো, কোন সূত্র দেব? তার বি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh। গুড, ভি স্কোয়ার ইকুয়াল টু, আমরা কি জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। একজন ঢুকছে মনে হয়, কে আসলো, বেরোয় গেল মনে হয় না, কেউ একজন। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ জুনায়েদ হাসান। আমরা অঙ্ক শুরু করেছি, প্লিজ। ওকে, মান বসাও। ভি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, ইউ স্কোয়ারের মান 0, 2 * 9.8 * 50। তোমার ঢোকার চেষ্টা করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, 2 ইন্টু কত, 9.8। ক্যালকুলেটর নাও তাড়াতাড়ি। 2 ইন্টু 9.8 ইন্টু এইচ ইকুয়াল টু কত, 50। তার 980 হয়। 980 রুট করো, অতএব ভি ইজ ইকুয়াল টু তার 31.30495। 31.30495 মিটার পার সেকেন্ড। ওকে, এইটা অ্যান্সার হয়ে গেল তোমার। তাহলে খুবই সহজ বিষয়, এটা এত কঠিন কিছু না। তাহলে আমরা যা করছিলাম, এই জুনাইদ হাসান, তোমরা যারা পরে আসছো লক্ষ্য করো প্লিজ। এই যে একটা বস্তু বি বিন্দুতে আছে, বি বিন্দু থেকে ভূমিতে কত ছেড়ে দিলে ভূমিতে কত বেগে আঘাত করবে তাই জিজ্ঞেস করছে, বুঝছো? হ্যালো, জি স্যার। তো আমরা সেটাই করলাম। এখানে আদি বেগ ইউ ইকুয়াল টু 0 স্থির অবস্থায় আছে, আমরা দেখতে পাচ্ছি। ভি ইজ ইকুয়াল টু কত বের করতে বলছে, জি ইজ ইকুয়াল টু 9.8, আর দূরত্ব এইচ ইকুয়াল টু কত, 50 মিটার। আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2gh, এটা দিয়ে করে ফেললাম। এখন দেখো ভালো করে লক্ষ্য করো প্লিজ, সবাইকে বলছি একটু ঘ নম্বরের দিকে তাকাও। বি বিন্দু থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, গাণিতিক যুক্তি দাও। তুমি দেখাবা বি বিন্দুতে মোট শক্তি, দেখাবা তুমি বিভব শক্তি। মোট শক্তি ই ইজ ইকুয়াল টু ই কে
ইপি প্লাস ইকে ইকে প্লাস ইপি যাই বলো যেটাই বলো না কেন হবে এটা বের আর করবা। ইকে 0 এটা হচ্ছে হাফ এমভি স্কয়ার, এমভি স্কয়ার প্লাস এটা কত এমজি, MB এমজিএইচ, এমজিএইচ মান বসাই দিবা। এই হাফ এমভি মান হচ্ছে 0, এটা কারণ এখানে স্থির অবস্থায় আছে। ই বিন্দু কত বি বিন্দুতে, তাই লিখবা বি বিন্দুতে, বি বিন্দুতে এরকম বের করবা বি বিন্দুর জন্য। তারপর তুমি বের করবা সি বিন্দুতে, সি বিন্দুতে বের করবা, সি বিন্দুতে বের করবা, তারপরে এ বিন্দুতে বের করবা। 3 জায়গা বের করার পর দেখবা যে প্রত্যেকটার মান সমান। সমান সমান যদি হয় তাহলে পরে কি মান বসা দিবা। প্রত্যেকটা মান যদি সমান হয় তাহলে পরে বলবা যে হ্যাঁ শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। ওকে, পারবা তো? জি স্যার। আমি একটা করবে এরকম আছে, এই যে পরের অঙ্কটা যাচ্ছে, আমি পরের অঙ্কটাও দেখো এরকমই আছে। লুক এই পরের অঙ্কটা 6 নম্বরটা এই যেটা আছে, লুক এদিক তাকাও, দেখো এখানে কি বলছে। বস্তুটিকে এই অবস্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। এখানেও 5 কেজি ভরের একটি বস্তু আছে, উচ্চতা 60 মিটার। বি বিন্দুতে কত এবি ইজ ইকুয়াল টু কত এবির মান কত হচ্ছে, এবি সমান সমান 1/4 এসি, 1/4 এসি মোট দূরত্বের 4 ভাগের 1 ভাগ। ওকে, এই এবি এইটুকু ইজ ইকুয়াল টু কত, 4 ভাগের 1 ভাগ, 60 ভাগ তাহলে কত 60 ভাগ 4 ইকুয়াল টু 15 মিটার। এইটুকু 15 মিটার। ওকে, হ্যালো হ্যালো জান্নাত, হ্যালো। জি স্যার। ওকে, বস্তুটিকে অবস্থা থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। এইবার বলছে গ নম্বরে বলছে কি, ভূমি থেকে এ বিন্দুতে বস্তুটির উঠাতে যদি 2 মিনিট সময় লাগে তবে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল, কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল। 2 মিনিট সময় লাগেছে, 2 মিনিট সময় লাগছে, কিন্তু কাজ ভাগ সময় দিয়ে দেবা, শেষ। এই যে ক্ষমতা mgh/t এটা কত হবে তাহলে, এই গ নম্বর। আমরা এখন এই গ করতেছি, দেখো প্লিজ গ কোন গ, এই যে কতর গ, এটা 6 এর গ। হ্যাঁ 6 এর গ করতেছি। লোক এখানে দেখো তার 2 মিনিট সময় লাগছিল আমার এখান থেকে এইটুকু যেতে, এই দূরত্ব যেতে 2 মিনিট সময় লাগছিল, 2 মিনিট 120 সেকেন্ড। তো 2 মিনিট সময় লাগলে পরে আমরা জানি ক্ষমতা ইকুয়াল টু কৃত কাজ ভাগ সময়। ওকে, মান বসা দাও। কৃত কাজ ইজ ইকুয়াল টু mgh, mgh ভাগ কত টি। এখানে m এর মান কয় কেজি ভরের, 5 কেজি ভরের না। m কত কেজি ভরের, ঝটপট দেখো, 5 কেজি ভরের বস্তু, m 5 কেজি। সরি আমার একটা ফোন এসে ডিস্টার্ব করছে। একটু ধরলাম প্লিজ। হ্যালো স্যার, স্যার ওকে, মান বসাও প্লিজ। এম এর মান কত সোনাইদ বলে দাও। 5 কেজি 5 গুণ জি এর মান 9.8 গুণ এইচ ইজ ইকুয়াল টু কত মিটার, 60 মিটার, তাই তো? জি স্যার। 60 মিটার বাই 120 সেকেন্ড। টাইম ইজ ইকুয়াল টু 120, এটা সেকেন্ড। 24.5 এখানে আগেই বলে দিবা এখানে এম কত, জি কত, এইচ কত এন্ড টি কত। ওকে, দিয়ে তারপরে কাজ করবা। এখানে এম কত বলো, 5 কেজি, 5 কেজি জি কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 60 মিটার। আর একটা 2 মিনিট 120 2 মিনিট না 120 সেকেন্ড ইনটু 60 সেকেন্ড। ওকে, থ্যাংক ইউ। কাটাকাটি করে কত হলো? 24.5 24.5। কি হবে এটাকে, কি বলে বলো? ওয়াট, ডব্লিউ এ ডবল টি নাকি? হ্যাঁ জি স্যার। ওয়াট স্যার ডব্লিউ লিখলেও চলে তো। হ্যাঁ স্যার শুধু ডব্লিউ লিখলেও চলে, শুধু ডব্লিউ লিখলেও হয়। ওকে, শুধু ডব্লিউ লিখলাম, এত ওয়াট ক্ষমতা। গুড, থ্যাংক ইউ। আমাদের একটা নতুন অঙ্ক ঢুকে গেছে এর মধ্যে, দেখো কত সুন্দরভাবে। হ্যাঁ, যদিও কাজ শক্তি ক্ষমতার মধ্যে চলে আসছে তোমার ইয়ের মধ্যে। ওকে, বি এবং সি বিন্দুতে শক্তি সংগ্রহ, একই কথা। দেখো এর আগের প্রশ্ন, এই প্রশ্ন একই প্রশ্ন, এবং এর পরের প্রশ্ন একই প্রশ্ন। তাহলে এবার আমরা একটা প্রশ্ন সলিউশন করব।
এখন প্রশ্ন সলিউশন করব কোনটা বলো? এইটাই করলাম, হ্যাঁ, ঘ নম্বরের প্রশ্ন। জি করেন। ঘ নম্বরের প্রশ্নের সলিউশন করতে যাচ্ছি আমরা। ঘ নম্বরের প্রশ্নের সলিউশন করব, এই অংশটারই করি। একটা প্রশ্নের সলিউশন দিয়ে দিই যাতে বাকি অংশটুকু তোমরা করতে। কন্ট্রোল সি। আমি প্রশ্নটাকে একটু নিয়ে আসলাম এদিকে, দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। ওকে, আমরা ঘ এর সলিউশন করতে যাচ্ছি। এখানকার ঘ নম্বর, ঘ ঘ বলছে বি ও সি বিন্দুতে, বি বিন্দুতে আর সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়েছিল কিনা। বি বিন্দুতে, তো বি বিন্দুতে লিখি আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি, তাহলে বি বিন্দুতে লেখো, বি বিন্দুতে, বি বিন্দুতে মোট শক্তি ই ইকুয়াল টু, বলো, এ কে যোগ ইপি প্লাস এ কে গুড। মান বসাও, এম জি এইচ প্লাস হাফ এম বি স্কয়ার। মান বসাবো আমরা, এম এর মান কয় কেজি ছিল? 5 কেজি। 5 গুণ জি 9.8 ইনটু 60। বি বিন্দুর উচ্চতা, ও না 60 না স্যার, বি এটা বিন্দুর, দেখতে হবে প্রশ্ন। এটা হলো বি বিন্দুর উচ্চতা কত হবে? 60 থেকে 15 বাদ যাবে, তাই তো? 45। দাঁড়াও কোন সময়, হ্যাঁ ইয়েস, বি বিন্দুর উচ্চতা, তা বি বিন্দুর উচ্চতা আছে কত লিখবা এখানে দেখো, 45। এ বিন্দুর উচ্চতা আছে কত? এ পর্যন্ত উচ্চতা আছে 60, তাহলে বি বিন্দুর উচ্চতা, বি বিন্দুর উচ্চতা কত? 60 মাইনাস মাইনাস 15, কারণ হচ্ছে কত? মিটার। এ বি ইজ ইকুয়াল টু, এ বি ইকুয়াল টু 60 4 15 60 1/4 মিটার ইকুয়াল টু 15 মিটার। 15। অতএব কথা হচ্ছে বি বিন্দুর উচ্চতা কত? এত মিটার ইজ ইকুয়াল টু কত? 45 মিটার। আর এ বি দূরত্ব হচ্ছে কত জানো তো? এ থেকে বি তে দূরত্ব, এ বি দূরত্ব, এ বি দূরত্ব বা সরণ আর কি, দূরত্ব, এ বি দূরত্ব ইকুয়াল কত? 15 মিটার। আমার এটা কাজে লাগবে। এই তো ওই স্যার বি স্কয়ার বের করতে, হ্যাঁ, ভি স্কয়ারের ক্ষেত্রে লুক এইখানে দেখো এইচ এর মান কত থাকতে পারে? এইচ এর মান কত? 45। গুড। যোগ হাফ ইনটু ভর কত ছিল? ভর 5 ইনটু 2 ইনটু ভি স্কয়ারের মান বসাচ্ছি, ভি স্কয়ার আছে এরকম, ইউ স্কয়ার প্লাস কত? 2 জি এইচ। এইবার মান বসাবো আমরা, ভি স্কয়ারের মান কত? ইউ স্কয়ার প্লাস 2 জি এইচ। ফাইন। এইবার এই গুণ করো এটা ঝটপট। এই জান্নাত, এই অংশটুকু জি স্যার, করতেছি। এইটুকু করো, আর এটা আমি এই দিকে কাজ করি, আমি এইটুকু, হ্যাঁ স্যার 2205 2205 যোগ গুণক, ভালো গুণক, যোগ 5/2 2205 যোগ 5/2, আর ইউ এর মান কত? 0 প্লাস 2 ইনটু জি ফর 9.8 ইনটু কত? এইচ ফর 15, এখানে 15। 294 হয়, এটা কি করে? এইটুকু সবটুকু ক্যালকুলেশন করার পরে, না স্যার, সবটুকু করার পর 735। সবটুকু, আচ্ছা 735। দাঁড়া না 2940। আমি এবার ক্লাসে পড়াটা 5 আর 735 735 মোট কত হলো? 2940 2940 জুল নাকি, সরি হ্যাঁ, মোট শক্তি জুল, এত জুল, 2940 জুল। ফাইন। এটা হচ্ছে কোন বিন্দুতে? এটা হচ্ছে বি বিন্দুতে, ই বি লিখবে, হ্যাঁ, তাহলে পরে ভালো হবে। আরেকটা কি চাইছে আমার? আরেকটা চাইছে কি দেখে? সি বিন্দু মনে হয়, সি বিন্দুতে। সি বিন্দু হচ্ছে ভূমিতে, তাই তো? সি বিন্দুতে, হ্যাঁ সি বিন্দুতে। জি স্যার, বিভব শক্তি 0। সি বিন্দু গতি শক্তি আছে। সি বিন্দুতে লেখো, সি বিন্দুতে গুড সাকিব, মোট শক্তি, থ্যাংক ইউ।
মোট শক্তি ওয়েলকাম ইসি ইসি থ্যাংক ইউ ইসি ইকুয়াল টু ইপি প্লাস ইকে ইকে ইপি প্লাস ইকে গুড বয় এমজিএইচ প্লাস হাফ এম MGH স্কয়ার mgh প্লাস হাফ mv স্কয়ার MB স্কয়ার mv MGH একটু equal to বলো। 0 mg স্কয়ারের মান কত হবে উচ্চতা কত 0 এখানে তাই তো mgh স্যার টোটালি 0 mg স্কয়ার এটা হচ্ছে 0 কারণ বলবা যে এখানে উচ্চতা 0 ওকে জি স্যার পতনের ঠিক স্যার পতনের ক্ষেত্রে সি বিন্দুতে উচ্চতা 0 পতনের ক্ষেত্রে লিখবা পতনের ক্ষেত্রে সি বিন্দুতে স্যার, উচ্চতা দেখার 0 দরকার নেই এখানে লিখে দেবা তোমরা পতনের ক্ষেত্রে হ্যাঁ পতনের জন্য সি বিন্দু উচ্চতা 0 সেজন্য আর হাফ এম ফর কত 5 পাঁচ ভি স্কয়ারের মান হচ্ছে কত বসাচ্ছি ইউ স্কয়ার ইউ তো 0 টু জি এইচ এইচ ওকে মান বসাও 5/2 এটা হচ্ছে কত ইনটু 0 2 প্লাস ইনটু 2 ইনটু 9.8 0.8 ইনটু 60 টোটাল দূরত্ব হচ্ছে 60 সেই জন্য ওকে জি স্যার ক্যালকুলেট করে দাও ঝটপট স্যার 2940 2900 গুড রিপোর্ট দাও হ্যাঁ। ওটা তো সবই তো সমান ওকে থ্যাংক ইউ আর- এবার লিখবা অতএব অতএব কি লিখবা বি বিন্দুতে এবং সি বিন্দুতে কি আছে দেখি স্যার ইবি ইজ ইকুয়াল টু ইসি শক্তির সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে নাকি স্যার যা আছে হুবহু সেটা আরে। উঠায় নিয়ে এসে লিখে দেবো ঠিক আছে বি ও সি বিন্দুতে স্যার। অতএব বি ও সি বিন্দুতে এই যে এইটুকু নিয়ে আসবা অতএব বি ও সি বিন্দুতে অনুসৃত হয়েছে সাকিব মিশন কমপ্লিট কন্ট্রোল সি কন্ট্রোল ভি এই যে এখানে দিয়ে লিখে নিয়ে আসলাম আমি দেখো এখান থেকে উঠাই নিয়ে আসছি পারফেক্ট স্যার অতএব বিওসি বিদ্যুৎ অনুসৃত হয়েছিল হ্যাঁ অনুসৃত জি হয়েছিল স্যার আপনি এটুকু মিশন লিখে দিয়েছি। কমপ্লিট করেছেন আশা করি এই টাইপের অঙ্কগুলো সবাই পারবে তাই না ইনশাআল্লাহ। এরকম অঙ্ক বেশ অনেকদিন গত কয়েক বছর 2-3 বছর পর্যন্ত আসতেছে না কিন্তু আগে প্রায়ই আসছো তো আশা করছি এই বছর আসবে একটা অঙ্ক এরকম অঙ্ক ইনশাআল্লাহ স্যার 17 সালে ঢাকা বোর্ডে দুইবার আসছে হ্যাঁ জানি আমি এই অঙ্কগুলো এত বেশি ইম্পর্টেন্ট তুমি ভাবতে পারবা না এত বেশি যে এ প্রায়ই আসতো এক সময় সব বোর্ডে নট অনলি ঢাকা বোর্ডে সব বোর্ডে আসতো এখন ইদানিং একটু কমছে কিন্তু তারপরও বিশেষ করে তোমার ওই যে আমাদের অঙ্কগুলো আসছে বেশি এখন তোমার কি বলে ওই যে ক্ষমতা 11 বর্তনী কর্মদক্ষতার অঙ্কগুলো আসছে একটু বেশি কিন্তু এইবার মনে রাখবা যে ও। আমাদের এই অঙ্ক আসবে 2 নম্বর অঙ্কটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এখানকার এবার লুপ এখানকার এই অঙ্কটা নিয়ে যাচ্ছি একটু কন্ট্রোল সি ওকে দেখো পড়ো প্লিজ সবাই পড়ো এটা হ্যালো স্যার বিভব শক্তি কিসের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো কি দিবা ব্যাখ্যায় কে বলবা স্যার উচ্চতার উপর তাহলে জি স্যার তাহলে H বিভব শক্তি হচ্ছে কত mgh লিখবা ইপি ইপি ইকুয়াল টু লিখবা এরকম এই যে 2 নম্বরের এটার অ্যানসার লিখবা এরকম ইপি ইজ ইকুয়াল টু mgh তারপরে বলবা স্যার mg ধ্রুব দাঁড়াও, বলবা কি জানো একটা নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট বস্তুর জন্য নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট বস্তুর জন্য আছে m ধ্রুবক আর নির্দিষ্ট স্থানের জন্য g ধ্রুবক ওকে হ্যালো কি লিখবা স্যার। নির্দিষ্ট স্থানের জন্য জি ধ্রুবক আর নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে জন্য এম ধ্রুবক ওকে অতএব ইপি প্রপোর্শনাল কত এইচ ইপি H প্রপোর্শনাল এইচ অর্থাৎ বিভব শক্তি
উচ্চতার আর উপর উচ্চতা যত বৃদ্ধি পাবে উচ্চতার উপরে বিভব নির্ভরশীল। শক্তি তত বেশি। ওই তো প্রপোর্শনাল লিখে তারপর তুমি অ্যান্সারটা দিয়ে দেবা, ব্যাখ্যাটা কমপ্লিটলি হয়ে যাবে। ওকে, হ্যালো। জি স্যার। খ নম্বর শেষ, গ নম্বর। ওয়াও, হ্যালো তাসনুভা। হ্যালো জি স্যার। গ নম্বর, ভূমি থেকে এ ও সি বিন্দুতে আসতে কত সময় লাগবে? খুবই সুন্দর অঙ্ক, কিন্তু চমৎকার। সবাই ভালো করে দেখো। হ্যাঁ, কি আছে? একটা বস্তু দেখতে পাচ্ছি আমরা, এম ভরে, কয় কেজি ভর দেখো তো। স্যার দেখা যায় না। 10 ভালো মতো বোঝা যায় না। আচ্ছা আমি একটু দেখে নিচ্ছি। জুম করে নাও মাহি। আচ্ছা দাঁড়াও, আমার ও হ্যাঁ বন্ধু দাঁড়াও। পেয়েছি। এবার দেখতে পাচ্ছ মনে হয় 10 কেজি। ইয়েস। কয় কেজি ভর? জি স্যার দেখা যায়। 10 জি কেজি। স্যার। দেখতে পাচ্ছ সবাই? জি জি স্যার। স্যার। 10 জি স্যার। 10 ধন্যবাদ কেজি বন্ধু। ভর। 10 কেজি ভর। আমার প্রশ্ন হচ্ছে যে এ থেকে সিতে আসতে, এ থেকে সি দূরত্ব কত মিটার দেখতে পাচ্ছ? 78.4 মিটার। 78.4। গুড। দূরত্ব পেয়ে গেছি, ভর পেয়ে গেছি, সিতে আসতে মোট সময় লাগবে কত আমার, তাই বলছে সময় টি কত। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের জায়গায় যাই, তাহলে ভালো কথা। এ থেকে আমার দূরত্ব পেয়ে গেছে আমার, এর থেকে সিতে। গ নম্বর অঙ্ক শুরু করব, প্লিজ তাসনুবা হেল্প মি। গ, জি স্যার। আসতে কত সময় লাগবে আমার, তাই বলছে, জিজ্ঞেস করছে যে কত সময় লাগবে। ইউ ইকুয়াল টু কত? 0 এই বিন্দুতে, তাই তো? কোন বিন্দুতে? এই বিন্দু থেকে আসতেছে, এই বিন্দুতে। এই বিন্দুতে আসছে কি হলো? এই বিন্দুতে ইউ ইকুয়াল টু 0, আমার ইউ আছে, জি ইকুয়াল টু কত? 9.8 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কি আছে? এইচ স্যার, এইচ এইচ ইকুয়াল টু কত মিটার? 78.4। 78.4 মিটার। আর টি ইকুয়াল টু হোয়াট? দেখো তো, UGHT সূত্র আছে কি? হাফ দেবো না, UGHT F is equal to হইছে নাকি? স্যার H is equal to UT plus H half GT equals to square. UT plus half GT square. H equal to UT plus half GT square. Good boy. H equal to UT এর মান 0 UT সমান। plus half GT square. দেখছো কত সহজে আমরা পেয়ে গেলাম মানগুলো পাওয়ার সাথে সাথে। এটা 0 into T, half into 9.8 half into 9.8 into into T T square. এখানে H এর মান কত ছিল? 78.4 বা ওদিক গুণ করো ঝটপট। 9.8 কে 2 দিয়ে ভাগ করো। কোথায়? 9.8 কে 2 দিয়ে ভাগ করো। 4.9 হ্যাঁ, 4.9 টি স্কয়ার সমান 78.4। 4.9 দিয়ে ভাগ করো ওটাকে। টি স্কয়ার 16 ইকুয়াল টু 78.4 কত? 4.9 সেকেন্ড স্কয়ার, তার সেকেন্ড পরে দিচ্ছি সেকেন্ড। হ্যাঁ, 16 কত হয়েছে? 16। টি জি স্যার। টি স্কয়ার ইকুয়াল টু 16, টি ইজ equal ইকুয়াল to টু 4 4। good second. এই মাহি এখানে টি জি স্যার। প্লাস মাইনাস নেওয়া হলো না কেন? স্যার এটা বলতে পারবো না ঠিক। তার সময় কখনো ঋণাত্মক আমার তো হবে না। মাইনাস হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এটাও স্যার আমি বলতে নিছিলাম কিন্তু স্যার আচ্ছা, উত্তরটা ওই- ঠিক আমি হয়ে পারবো গেছে। না, স্যার এমনি বলেন। ওকে, এত সেকেন্ড, কত সেকেন্ড সময় লাগবে আমার? 4 সেকেন্ড পরে আমার ওটা চলে আসবে ওই পর্যন্ত। ওকে, পেয়ে গেছি আমরা। আমাদের এটা শেষ সলিউশন। এবং শক্তি সংরক্ষণশীলতা আবার আগের মতো অঙ্কটা দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। আশা করি সবাই বুঝতে Completed. পারছো। এইভাবে তোমরা এই টাইপের অঙ্কগুলো বা আর কোনো অঙ্ক থাকলে এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম আছে তোমাদের? না স্যার। তাহলে আমরা আগামী দিন কোন ক্লাসে যাব, কোন চ্যাপ্টারে যাব বলো? স্যার তরঙ্গ দৈরেন। তরঙ্গের অঙ্ক ধরবো ডাইরেক্ট নাকি থিওরি দেখবা তোমরা? স্যার একদম শুরু স্লাইড থেকে। আগে দেখি। প্রথমে থিওরি দেখবা, তারপরে ইয়েতে যাবা, তাই তো? অঙ্কে যাবা। জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শেষ করছি আজকে।
আমরা ওয়েলকাম স্যার।